আমেরিকায় নজরদারি প্রযুক্তি পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উবার, লিফট ও ডেলিভারি চালকদের গাড়িকে চলন্ত নজরদারি ক্যামেরায় পরিণত করার প্রস্তাব দিয়েছিল ফ্লক সেফটি। পরিকল্পনা অনুযায়ী গাড়িতে থাকা ড্যাশ ক্যাম দিয়ে চলার পথে লাইসেন্স প্লেট স্ক্যান করা হতে পারত। যদিও প্রস্তাবটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তবুও চালক ও যাত্রীদের গোপনীয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। নজরদারি প্রযুক্তির এই বিস্তার নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। উবার ও লিফটের মতো জনপ্রিয় রাইড শেয়ারিং চালকদের ড্যাশ ক্যাম ব্যবহার করে গোপন নজরদারির এক নজিরবিহীন পরিকল্পনা করেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লক সেফটি। আন্তর্জাতিক প্রযুক্তি ভিত্তিক সংবাদ মাধ্যম 404 মিডিয়ার ফাঁস করা এক নথিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে জানানো হয়, ড্যাশ ক্যাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেক্সার এর সাথে চুক্তি করে উবার ও লিফটের প্রায় 3.5 লাখ চালকের ব্যবহৃত গাড়িকে এই গণ নজরদারি নেটওয়ার্কের আওতায় আনার ছক কষেছিল ফ্লক সেফটি। মূল উদ্দেশ্য ছিল চালকদের দৈনন্দিন চলাচলের পথ থেকেই স্বয়ংক্রিয়ভাবে অন্য সব গাড়ির লাইসেন্স প্লেট স্ক্যান করা। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ী ক্যামেরা না বসিয়েও বিশাল ট্র্যাকিং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতো। জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে উপস্থাপন করা ফ্লক সেফটির একটি নথির মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসে। তবে এই গোপন নজরদারির প্রক্রিয়ায় সাধারণ যাত্রী কিংবা গাড়ির চালকরা নিজেদের অজান্তেই তাদের তথ্য সরবরাহ করছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিতর্কের মুখে ফ্লক সেফটি দাবি করেছে, নেক্সারের সাথে তাদের এই চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে রাইড শেয়ারিং সেবাকে হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের ব্যক্তি গোপনীয়তায় এমন হস্তক্ষেপের চেষ্টা প্রযুক্তি বিশ্বে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উবার, লিফট কিংবা নেক্সার কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।